श्रीगुरुभ्यो नमः। अखण्डं सच्चिदानन्दम् अवाङ्मनसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रये भीष्टसिद्धये। গত ক্লাসে আমরা চর্চা করেছিলাম সর্বম খলবিদম ব্রহ্ম। এই যে বাক্য, এখানে জাহাদ আজাহাল লক্ষণা, এই বিষয়ে কিছু চর্চা আমরা করেছিলাম এবং ওখান থেকেই আমরা এবার আহ, অন্য একটি বাক্যে প্রবেশ করব। সেটি হলো ইদানিং প্রত্যগাত্মনি ইদম ইদম অয়ম অয়ম আরোপয়তি ইতি বিশেষতঃ উচ্যতে। ইদানিম এখন, প্রত্যগাত্মনি প্রত্যেক আত্মাতে, প্রত্যেক শরীরে যে আত্মা অবস্থিত সেই আত্মাতে যে সকল বিশেষ বিশেষ ভাব আরোপ করে এই এই রূপে আয়াম আয়াম আরোপ করা হয়, সেই জন্য বিশেষভাবে অধ্যারোপ বলা হচ্ছে। তো বলবার বক্তব্যটি কি, মানে গ্রন্থকারের এখানে বক্তব্য কি? তো আমরা আগেই দেখেছি যে বেদান্ত বিদ্যার যিনি অধিকারী পুরুষ, তিনি যখন বিবেক, বৈরাগ্য প্রভৃতি সাধন চতুষ্টয় সম্পন্ন হয়, ব্রহ্মনিষ্ঠ গুরুর শরণাপন্ন হন, তখন গুরু তাকে অধ্যারোপ ও অপবাদ নেয়। এই যে প্রসেস, এই যে পদ্ধতি, এর মাধ্যমে জীব ব্রহ্মের ঐক্য উপদেশ করেন। তো অধ্যারোপ হচ্ছে সুপার ইম্পোজিশন। এই সুপার ইম্পোজিশন বলবার বক্তব্য কি? সুপার ইম্পোজিশন বলতে এখানে দুই রকমের সুপার ইম্পোজিশন গ্রন্থকার বোঝাচ্ছেন। একটি হচ্ছে সামান্য সুপার ইম্পোজিশন, আরেকটি হচ্ছে বিশেষ সুপার ইম্পোজিশন। তো সামান্য সুপার ইম্পোজিশনটি কি? ব্রহ্মই একমাত্র সদ্বস্তু এবং অজ্ঞানের জন্য ব্রহ্মে জীব জগৎ এবং ঈশ্বরের কল্পনা হয়ে থাকে। এখন বিশেষ অধ্যারোপ তাহলে কি হবে? এই জগতে শুধু এটি তো সমস্যা নয় যে আমরা জীব জগৎ এবং ঈশ্বরটুকু জানছি, ব্রহ্মকে জানছি না, তা নয়। আমরা যে জীব স্বরূপ তাও ঠিকভাবে জানি না, ঈশ্বরের কথাও ঠিকভাবে জানি না, জগৎ কি সেটাও ঠিকভাবে জানি না। তাই সেখানেও একটি, বিশেষ করে জীবাত্মার যে স্বরূপ তার বিষয়ে কিন্তু কিছুই আমরা ঠিক ঠিক জানি না সাধারণত। তাই সেখানে কি হচ্ছে, মানুষ আত্মস্বরূপে নানা রকম আরোপ করে। যেমন এই যে আত্মা, এতে পুত্রত্ব, পাণ্ডিত্য ইত্যাদির আরোপ করে করা থাকে। ও অমুকে খুব বড় পণ্ডিত, অমুকে তার পুত্র, এই যে আরোপটি করা হলো, একেই আহ এতে কি হচ্ছে, এতে সে পুত্র যে জীব সেই কথা পিতা কিন্তু ভাবছেন না, পিতা ভাবছেন ও আমার পুত্র। তাহলে কি হলো, তাহলে আরেকটি অধ্যারোপ তিনি করছেন। সামান্য অধ্যারোপ যেটি ছিল জীব জগৎ ঈশ্বরের, তার বাইরে গিয়েও আরেকটি অধ্যারোপ হলো এখানে। আরেকটি এখানে কথা বলা হচ্ছে প্রত্যক, এবং এই প্রত্যক শব্দটি এসেছে, এর সঙ্গে আরেকটি শব্দ আসে যেটি হচ্ছে পরাক। তো বুদ্ধি, ইন্দ্রিয় ইত্যাদিকে শাস্ত্রে বলা হয় পরাক বা বাহ্য।
আত্মা তাদের তুলনায় আন্তর, তাই আত্মাকে বলা হচ্ছে প্রত্যক। এই এই আন্তর চৈতন্যই আত্মা। অধ্যারোপ জন্য জীব বা অধ্যারোপের কারণে জীব দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি পরাগ বস্তুকেই আত্মা বলে ভুল করে। এদের জন্যই আবার আমাদের শাস্ত্র একটি অদ্ভুত কথা বলছেন যে যারা পরাগ স্বভাব ইন্দ্রিয়কে অবলম্বন করেন তারা প্রত্যক স্বভাব আত্মাকে জানতে পারেন না, তারা কৃপণ। কৃপণ শব্দের তাহলে আরেকটি তাৎপর্য পেলাম, চলতি ভাষায় কৃপণ মানে কিপটে, টাকা কম খরচা করে। আরেকটি কৃপণ শব্দের অর্থ পেলাম যে যারা আত্মার দর্শন পান না। এই অনাত্মাকে আত্মা বলে যে মনে করা মানুষ, তাদের মধ্যেও একটি বিশেষ কথা আছে। যারা আত্মাকে পুত্র পুত্র মনে করে, পুত্র ইজ আত্মা, তারা খুবই স্থূল একটি চিন্তা ভাবনা করছেন। পুত্র, এই বায়োলজিক্যাল শরীরটি আত্মা, পুত্র সেটি হচ্ছে আত্মা। এদেরকে বলা হয় পুত্র আত্মবাদী বা পুত্রাত্মবাদী। এই পুত্রাত্মবাদীর বিষয়ে একটি কথা এবার আসবে। পুত্রাত্মবাদীদেরকেই আমাদের শাস্ত্রকার এখানে বলছেন, সদানন্দ যোগীন্দ্র, অতি প্রাকৃতঃ। অতি প্রাকৃতঃ বা যারা খুব বেশি ন্যাচুরালিস্ট। ন্যাচুরালিস্ট বলতে এখানে এই যে এই দেহ সংঘাত বা এই যে ইন্দ্রিয় ইত্যাদির যে সংঘাত, যাকে আমরা বায়োলজিক্যাল শরীর বলছি, ইন্দ্রিয় বলাটাও ভুল, একটি স্থূল বায়োলজিক্যাল শরীর, অন্নময় কোষ বলতে পারি, সেই স্থূল বায়োলজিক্যাল শরীরকে আমি যদি আত্মা বলি, সেটি হচ্ছে খুবই জড় বুদ্ধির পরিচয় দিচ্ছে। ও খুব সূক্ষ্ম বিচারে যাচ্ছে না। আত্মা সর্বাপেক্ষা সূক্ষ্ম, সেই সূক্ষ্ম আত্মা অব্দি সে পৌঁছয়নি, সেই শরীরটিকেই আত্মা ধরেছে। তাই তাকে বলা হচ্ছে অতি প্রাকৃত, এক্সেসিভলি বডি কনসিয়াস বলা যেতে পারে। তো তাদের জন্য বলা হচ্ছে যে অতি প্রাকৃতস্তু आत्मा वै जायते पुत्रः इत्यादि श्रुतेः स्वस्मिन् इव पुत्रेऽपि प्रेमदर्शनात् पुत्रे पुष्टे नष्टे च अहमेव पुष्टः नष्टः इत्यादि अनुभवाच्च पुत्र आत्मा इति वदति। বলবার বক্তব্য কি, যে অতি স্থূল দৃষ্টি সম্পন্ন, বডি কনসিয়াস, এক্সেসিভলি বডি কনসিয়াস একজন ব্যক্তি, তিনি একটি বিশেষ শ্রুতি বাক্য আছে যার মানে আহ, আবিধানিক যে অর্থ সেটি হচ্ছে আহ, আত্মা বৈ জায়তে পুত্র, আত্মাই পুত্র রূপে উৎপন্ন হয়। এই প্রমাণ দিয়ে এবং স্বস্মিন ইব পুত্রেপি প্রেম দর্শনাৎ আরেকটি হেতু দিচ্ছেন। নিজের প্রতি যেমন ভালোবাসা দেখা যায়, তেমনি নিজের পুত্রেও ভালোবাসা দেখা যায় বলে পুত্রে নষ্টে, পুত্রে পুষ্টে নষ্টে, পুত্র পুষ্ট বা নষ্ট হলে আমিও পুষ্ট বা নষ্ট হলাম, এই রকম যে অনুভব অনুভব হয়, এই কারণেও তিনটি হেতু দিলেন। কি কি? একটি হচ্ছে আত্মা বৈ জায়তে পুত্র, কারণ নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে
নিজের প্রতি যেমন ভালোবাসা হয় পুত্রের প্রতিও তেমন হয়। তৃতীয় হচ্ছে একটি বিশেষ অনুভব হয় পুত্রের পুষ্ট বা নষ্ট হওয়ায় আমি পুষ্ট বা নষ্ট হলাম, এই রকম একটি অনুভূতি হয়। তার থেকে এই তিনটি কারণে তারা বলে থাকেন পুত্রই আত্মা বা পুত্র আত্মা, পুত্র আত্মা ইতি বদতি। এবার এখানে একটি বিশেষ দার্শনিক মতের কথা আসছে, চার্বাক। চার্বাকদেরকে বলা হয় নাস্তিক, বা যারা বেদ বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না। তো আমরা জানি যে যারা বেদ বাক্যে বিশ্বাস করে না তাদের জন্য এখানে আহ তারা কেন শ্রুতি বাক্য উদ্ধৃত করবেন? তারা তো শুধু এইটুকু স্বস্মিন ইবা পুত্রেপি প্রেম দর্শনাৎ এবং পুত্রে পুষ্টে নষ্টে চ আহমেব পুষ্ট নষ্টঃ, এইটুকু বললেই তো কাজ হয়ে যেত। তাহলে আহ এই দুটি হেতু দিলেই যদি কাজ হয়ে যেত, তাহলে কেন তারা শ্রুতিবাক্য কোট করতে যাবেন চার্বাকরা? এই প্রশ্ন আসতেই পারে। তো শ্রুতি, যুক্তি এবং অনুভূতির মাধ্যমেই বেদান্তের যে চরম সিদ্ধান্ত আত্মার বিষয়ে তার প্রতিষ্ঠা গ্রন্থকার করবেন। তাই আত্মার বিষয়ে যে অন্যান্য মত, তারা যদি শ্রুতিকে আশ্রয় করতেন, তাহলে কোন বাক্যটি উদ্ধৃত করতেন, তাদের অনুভব কি, তাদের যুক্তি কি, এইগুলিও তিনি এখানে দিয়ে দিচ্ছেন, এখানে তিনি প্রদর্শিত করছেন গ্রন্থকার। আচ্ছা, একদমই যে ভিত্তিহীন কথা এগুলো তাও নয়, সত্যি কিছু বাক্য আছে যা দেখে এইরূপ আমাদের ধারণা হতে পারে। আত্মা ওই জায়তে পুত্রঃ, এই শ্রুতির উল্লেখ করে সদানন্দ যোগীন্দ্র যোগীন্দ্র কি করতে চেয়েছেন? তিনি অধ্যারূপ অপবাদ ক্রমে আত্মার প্রসঙ্গ নিবেদন করেছেন। বৃহদারণ্যক উপনিষদে আমরা পাই যে সেই পিতা পুত্রকে অবলম্বন করে লোকে প্রতিষ্ঠা লাভ করেন। নিজের শরীর মানুষের যেমন প্রিয় বোধ হয়, পুত্রের শরীরও তেমনই প্রিয় বোধ হয়। পুত্রের সাহায্যে মানুষ মনুষ্য লোক জয় করে। আবার হ্যাঁ, এই রকমের কিছু আমরা বাক্য পাই। এবার বাক্যটি হচ্ছে এখানে মনুষ্য লোকা পুত্রেণৈব জয়্যः। আবার আমরা দেখি যে মৃত্যুর পর বাক মন প্রাণ অবলম্বন করে পিতা পুত্রেই অনুপ্রবিষ্ট হন। এভি এব প্রাণৈঃ পুত্রম আবিশতি, এইরকম একটি বাক্য পাওয়া যায়। এছাড়া আমরা দেখি যে লৌকিক অনুভবেও পুত্রের প্রতি আত্মবোধ সকলেরই ঘটে। মানুষ অনেক সময় নিজেকেও বঞ্চিত করে পুত্রের পালন করে, এবং জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই পুত্রের সঙ্গে মানুষের অভিন্ন রূপেই প্রতীত হয়। এখানে পুত্র বলতে কিন্তু সন্তান ধরতে হবে। তো সুতরাং আমরা দেখছি যে সন্তান বা পুত্র, পুরুষের আত্মা, এমন একটি স্থূল মত এখানে প্রদর্শিত করা হলো। এবং এই যে ধারণা পুত্রাত্মবাদ, এই যে ধারণা পুত্রাত্মবাদের, এই ধারণাটি কতটি প্রাচীন সেটা শ্রুতি বাক্যের প্রদর্শনের দ্বারাও আমরা একটা আন্দাজা করতে পেলাম যে আদিমকাল থেকে মানুষ এইরকম একটি ধারণা করেছে। এছাড়াও আরেকটি মত আছে, যে মতটি পুত্রাত্মবাদের সঙ্গে তার একটা মিল আছে, একটু আলাদা করে বলা হয় ট্রেডিশনালি।
কিন্তু পুত্রাত্ববাদের সঙ্গে মিল আছে, কারণ পুত্র কি, পুত্র তো কতগুলি অবয়বের, পুত্র বলতেও দেখিনি দেহ বুদ্ধি করা হচ্ছে, দেহ বুদ্ধি যখন করা হচ্ছে তো সেও তো কতগুলি অবয়বের সংঘাত, এবং সেই সংঘাতটি বা সেই কালেকশনটি আত্মা, এরই পিতা মনে করছেন। তো ঠিক সেইভাবে আরেকটি মত আছে, এটিও একটি চার্বাক মত। চার্বাক মত কি আছে? চার্বাক মত হচ্ছে দেহাত্মবাদী চার্বাক, চার্বাকের মত। चार्वाकस्तु स वा एष पुरुषः अन्नरसमयः इत्यादि श्रुतेः प्रदीप्तगृहात् स्वपुत्रं परित्यज्य अपि स्वस्य निर्गमदर्शनात् स्थूलः अहं कृशः अहम् इत्यादि अनुभवदर्शनाच्च स्थूलशरीरम् आत्मा इति वदति। তো চার্বাকরা কি বলছেন, চার্বাকদের মধ্যে আরেকটি ঘরানা, তারা তারা বলছেন যে সবা এষ পুরুষः অন্নরসময়ः, সেই যে পুরুষ সে অন্ন রসময়। এখানে তারা তৈত্তিরীয় শ্রুতি, তৈত্তিরীয় উপনিষদের একটি বাক্যকে কোট করছেন। ইত্যাদি শ্রুতে, এই শ্রুতির মাধ্যমে কি বলা হচ্ছে যে ঘরে আগুন লাগলে নিজের ছেলেকে ছেড়ে পিতাকে বাইরে চলে যেতে আসতে দেখা যায়, এবং আমি রোগা আমি মোটা এমনই সামানাধিকরণ্যে অনুভব হয় বলে স্থূল দেহই আত্মা। এবারে একটু পার্থক্য করছেন পুত্রাত্মবাদ থেকে। চার্বাকরা বলছেন চার্বাকদের একটি শাস্ত্রীয় মানে একটি উদ্ধৃতি পাওয়া যায় চার্বাকদের মতের বিষয়ে, সেটি হচ্ছে तच्चैतन्य विशिष्ट देह एव आत्मा देहातिरिक्ते आत्मनि प्रमाणाभावात्। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, দেহের অতিরিক্ত আত্মাতে কোনো প্রমাণ নেই। আবার আরেকটি গ্রন্থ আছে চার্বাক ষষ্ঠী, সেখানে বলা হচ্ছে আহম স্থূলঃ কৃশোস্মি ইতি সামানাধিকরণ্যতঃ দেহঃ স্থৌল্যাদি যোগাচ্চ स एवात्मा न चापरः मम देहोऽयम् इति उक्तिः সম্ভবেদৌপচারিকী। বলবার বক্তব্যই যে আহম স্থূল কৃশ अस्मि, আমি স্থূল বা কৃশ হচ্ছি, এইরকম যে সামানাধিকরণ্য বা অভেদ প্রত্যক্ষ সকলেরই হয়ে থাকে। অমূর্ত কোনো সত্তা যাকে আমরা আত্মা বলে দাবি করছি, তার স্থূলতা বা তার কৃশতা বলে কিছু নেই, দেহেরই সেটা আছে। সেই স্থূলতা, সেই কৃশতা বিশিষ্ট দেহের সঙ্গে আত্মার যখন অভেদ প্রত্যক্ষ হচ্ছে তখন দেহই আত্মা। দেহ ছাড়া পরলোকগামী কর্মফলের ভোক্তা অন্য কোনো আত্মা নেই। এখানে কি হচ্ছে, সদানন্দ যোগীন্দ্র একটি খণ্ডন করছেন, পূর্ব যে মত তার খণ্ডন করছেন। পূর্ব মতটি তিনি খণ্ডন করছেন এইভাবে যে স বা এষাহ, এই বাক্যের মাধ্যমে তিনি দেহাত্মবাদকে প্রতিষ্ঠা করছেন এবং পুত্রাত্মবাদকে খণ্ডন করছেন। সদানন্দ যোগীন্দ্র কি বলছেন, অন্য রসময় দেহ সা বা এষাহ পুরুষাহ অন্নময় অন্নরসময়, তো সেই পুরুষ অন্য রসময়, দেহ অন্নাতিরিক্ত নয়। সুতরাং বেদেও আমরা দেখছি যে দেহাত্মবাদের প্রসঙ্গ আছে। এছাড়াও আরো কিছু কথা আমরা পাই বৃহদারণ্যকে, এগুলো সবই আমরা অদ্বৈতে নিয়ে যেতে পারি, পরবর্তীতে দেখব। তাও বৃহদারণ্যক উপনিষদে কি বলা হচ্ছে, न वा अरे पुत्राणां कामाय पुत्राः प्रियाः भवन्ति आत्मनस्तु कामाय पुत्राः प्रियाः भवन्ति। নিজ পুত্রের, the children are not dear because of their own sake, they are dear because of one's own self, because of atma being dear। এবং আরেকটি কথা বলা হচ্ছে যে
তাদেতৎ প্রেয়ঃ পুত্রাৎ প্রেয়ঃ বিত্তাৎ প্রেয়ঃ অন্যস্মাৎ সর্বস্মাৎ ইত্যাদি, এরকম কিছু কথা আমরা পাচ্ছি। তাহলে কি হচ্ছে যে আমাদের একটি অভিজ্ঞতা হয়, খুব প্রতিকূলতা এলে অনেক সময় পুত্ররাও বা সন্তানরাও অপ্রিয় হয়ে যায়। তো চার্বাকের মতে তাহলে কি এই যে চার্বাকের ঘরানা, দেহাত্মবাদী চার্বাক, তার মতে পৃথিবী জল অগ্নি বায়ু এই চারটি ভূত যখন দেহের আকার লাভ করেন, তখন অন্ন গুড় ইত্যাদি সংযোগে যেমন মাদক শক্তি ও আবির্ভূত হয়, তেমনি ভূত চতুষ্টয়ের সংযোগে দেহে চৈতন্য শক্তির আবির্ভাব হয়। তাই আহ বিলক্ষণ সংযোগজন্য চেতন শরীরই আত্মা। এবার যারা দেহাতিরিক্ত আত্মবাদী, দেহ ছাড়া যে একটি আত্মা আছে, তারা এইসবের উত্তরে কি বলেন? তাদের যুক্তি হয় যে দেহ যদি আত্মা হয় তবে ওই দেহকেই অনুভব ও স্মরণের কর্তা বলতে হয়। তা না হলে অন্যের অনুভূত বিষয়ের জন্য স্মরণ হচ্ছে এই রকম একটি আপত্তি হবে। শরীরের বৃদ্ধি এবং হ্রাস হয়, তাই পূর্বের শরীরের বিনাশ এবং অন্য শরীরের উৎপত্তি হলে সেই দুই শরীর পরস্পর ভিন্ন হবে। একই ব্যক্তির শৈশব কৈশোর যৌবন ইত্যাদি যা হয়, তাদের ছবি দেখলে স্পষ্ট বোঝা যায় যে দেহের একটি ভেদ আছে। তাহলে পূর্ব দেহে অনুভূত বস্তু এবং কালান্তরে সমন মানে পূর্ব দেহে অনুভূত বস্তুর তাহলে কালান্তরে স্মরণ রাখা সম্ভব নয়। কারণ যে দেহ অনুভব করেছিল সেই দেহ বিনষ্ট হওয়ায় তার অনুভবজনিত যে সংস্কার, সেইগুলিও নষ্ট হচ্ছে। এমনকি আমরা দেখি যে প্রতিদিনই শরীরের বৃদ্ধি বা হ্রাস কিছু ঘটে। তাই প্রতিদিনই শরীর একটি ভিন্ন শরীর পাওয়ার কথা আমাদের। সেই ক্ষেত্রে তো কারো কোনো গতকালের অনুভূত যে জিনিস, তারও স্মরণ হবার কথা না। কিন্তু আমরা দেখি যে ছোটবেলার অনুভূত বিষয়েরও আমাদের অনেক সময় স্মরণ থাকে। এবার যদি চার্বাকরা বলেন এর উত্তরে যে দেহের পরিমাণ, দেহের ডাইমেনশনস ইত্যাদি ভিন্ন হলেও দেহ ভিন্ন হয় না, তাহলে এটা বলা হবে যে স্বপ্নে একটি ব্যক্তি স্বপ্নে ধরি দেবতার শরীর সে গ্রহণ করলো। সেই দেবতার শরীর গ্রহণ করে সেই শরীরের যা ভোগগুলো সেগুলো উপভোগ করে ঘুম থেকে উঠে নিজের মনুষ্য শরীর দেখিয়ে বলে, আমি দেবতা নই, আমি মানুষ। এই স্থলে দেব শরীর যদি বাধ্যমান হয়, তাহলেও একটি বা বাধ্যমান বা নাশমান হয়, যে ঘুম থেকে উঠলে তার নাশ হচ্ছে সেই শরীরের, তাই তাহলেও একটি আমি এখানে অবাধিত থাকে, তার কিন্তু নাশ হচ্ছে না, তাকে কিন্তু কাটা যাচ্ছে না। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে দেহ আত্মা নয় এবং দেহাতিরিক্ত আত্মা অহং প্রতীতির বিষয়। এইটা কোথায় পাবো আমরা? এই জিনিসটি আমরা দেখব ন্যায় মঞ্জুরিতে, এটা আমরা পেয়ে থাকি। আরেকটি কথা আসছে, ইন্দ্রিয় আত্মবাদী যে চার্বাক, আমরা পুত্রাত্মবাদী চার্বাক দেখেছি, দেহাত্মবাদী চার্বাক দেখেছি, এবার দেখছি ইন্দ্রিয় আত্মবাদী চার্বাকের মত। अपरः चार्वाकः तेह प्राणाः प्रजापतिं पितरम् एत्य ऊचुः, छान्दोग्योपनिषदेर वाक्य, इत्यादि श्रुतेः इन्द्रियाणाम् अभावे शरीर चलनाभावात् काणोऽहम् बधिरोऽहम् इत्यादि अनुभवात् च इन्द्रियाणाम् इन्द्रियाणि आत्मा इति वदति। এখানে আবার একটি শ্রুতি বাক্য, আবার অনুভব, আবার যুক্তি, এসব চলে আসছে। তো চার্বাকদের আরেকটি ঘরানা বলছেন যে সেই প্রাণ প্রভৃতি তেহ প্রাণাহা, তেহ প্রাণাহা
সেই প্রাণ প্রভৃতি পিতা প্রজাপতির কাছে গিয়ে বললেন ইত্যাদি শ্রুতির প্রমাণ দিয়ে আমরা দেখছি, শ্রুতিবাক্য এটুকু তারা কোট করলেন যে প্রাণ ইত্যাদি প্রজাপতির কাছে গিয়ে বললেন, কি বললেন তার বিষয়ে যাচ্ছেন না এখন। তো ইত্যাদি শ্রুতির মাধ্যমে আমরা দেখছি যে সুষুপ্তি মূর্ছা ইত্যাদি সময় ইন্দ্রিয়ের অভাবে শরীর চলে না বলে এই যুক্তিতে, এবং আমি কানা আমি কালো এমন যে অনুভব হয় তা দিয়ে বুঝবো যে ইন্দ্রিয়ই আত্মা। ছান্দোগ্য উপনিষদের একটি বাক্য এখানে কোট করা হয়েছে, তেহ প্রাণাহা ইত্যাদি শ্রুতেহে। এই শ্রুতির মাধ্যমে সদানন্দ যোগীন্দ্র বলছেন যে ইন্দ্রিয়ের অভাবে শরীরের ক্রিয়া থাকে না। এখানে ছান্দোগ্যের সেই যে প্রসঙ্গটি এসেছিল তার বিষয়ে কিছু কথা আমাদের বলবার প্রয়োজন আছে। সেই মূল আখ্যায়িকা আমরা একবার দেখে নিই। আখ্যায়িকা এই হচ্ছে যে একদিন প্রাণ মন বাক্য চোখ কান এদের মধ্যে ঝগড়া হলো। সকলেই বললেন আমি বড়। তো কে বড় তার মীমাংসা হলো না। তাহলে মীমাংসা করবার জন্য একটি থার্ড পার্টির প্রয়োজন হলো, এবং সেই থার্ড পার্টি কে হলেন প্রজাপতি। প্রজাপতির কাছে গিয়ে মীমাংসা চাইলেন এই ইন্দ্রিয় সকল। প্রজাপতি বললেন তোমাদের মধ্যে যে চলে গেল এই শরীরের অবস্থা, তোমাদের মধ্যে চলে গেলে এই শরীরের অবস্থা সব থেকে মানে যে চলে গেলে এই শরীরের অবস্থা সব থেকে বেশি নিকৃষ্ট হয় সেই সকলের মধ্যে শ্রেষ্ঠ। তারপরে আলোচনা করে প্রতিটি ইন্দ্রিয় 1 বছরের জন্য দেহ ছেড়ে বাইরে গেল এবং ফিরে এসে অন্য ইন্দ্রিয়দের জিজ্ঞাসা করলো আমার অভাবে তোমরা কেমন ছিলে। উত্তরও ছিল সহজ, কানা কালা বোবা ক্লিপ খোঁড়া যেমন থাকে তেমনই ছিলাম। এমনই সব উত্তর ইন্দ্রিয়গণ নিজের নিজের প্রসঙ্গে বললেন। অবশেষে সকলের অভিমান চূর্ণ হলো যখন প্রাণ ছেড়ে শরীরকে ছেড়ে চলে যেতে লাগলেন। এই যে প্রাণ যখন শরীর ছেড়ে চলে যেতে লাগলেন তখন সকল ইন্দ্রিয় প্রাণকে প্রার্থনা করলেন যে তুমি শরীর ছেড়ে যেও না, তুমিই বড়। তোমার পুষ্টিতেই সকলের পুষ্টি। তো প্রাণ না থাকলে নিষ্প্রাণ হয়ে যেত, তখন আর ইন্দ্রিয়ের কোনো কাজ নেই। এটাই বলবার বক্তব্য। অতএব কি বোঝা যাচ্ছে? তেহা প্রাণাহা এই শ্রুতির যে অংশটুকু কোট করেছেন সদানন্দ যোগীন্দ্র, তার তাৎপর্য ইন্দ্রিয়কে আত্মা বলা নয়। তবে গ্রন্থকার এখানে প্রাণ শব্দে ইন্দ্রিয়কেই বুঝিয়েছেন। এবার ইন্দ্রিয়াত্মবাদের যুক্তিগুলো কি? শরীরে যে চৈতন্যের উপলব্ধি হয় সেটা শরীরের নয় ইন্দ্রিয়ের। কেন হয়? কারণ যখন গভীর ঘুম হয় কিংবা যখন মূর্ছা হয় তখন শরীর নিশ্চেষ্ট থাকে। সেটা কেন হচ্ছে? কারণ ইন্দ্রিয়ের অভাব হলেই শরীর চৈতন্যহীন হয়ে পড়ে। এটা তাদের যুক্তি। আবার জেগে উঠলে ইন্দ্রিয়গুলি ক্রিয়াশীল হয়, তখন শরীরও চৈতন্যবৎ হয়। এবং আরেকটি অনুভব মূলক কথা বলছেন গ্রন্থকার, আমি কানা আমি কালো ইত্যাদি এই রকম যে, বা আমি কালা আমি কানা, বা আমি কানে কম শুনি, বা কান আমার ডিফেক্টিভ, বা আমি এক চোখে দেখি না, এই রকম যে অনুভব, এইগুলো দিয়ে কি বোঝা যাচ্ছে যে ইন্দ্রিয়ই আত্মা। এবার এর উত্তর কি হতে পারে? তো টিকাকারগণ এর উত্তর করেছেন যে ইন্দ্রিয়গুলি সকলেই আলাদা আলাদা ও প্রত্যেকেই চেতন, তাই মিলিতভাবে তাদের কোনো বিষয় গ্রহণ করা সম্ভব হয় না। চোখ নাক কান সকলেই পৃথকভাবে বিষয় গ্রাহক, এটা আমরা বুঝি অনুভব থেকে। এবং ইন্দ্রিয়গুলি যখন একসঙ্গে কোনো বিষয় গ্রহণ করে না, তেমন এককভাবেও বস্তু গ্রহণ করতে পারে না। এবার তাছাড়া একসঙ্গে সকল ইন্দ্রিয়ের বিষয় গ্রহণও কিন্তু দেখা যায় না। যদি ক্রমশ কর্তৃত্ব স্বীকার করি তাও ভুল হবে, কারণ ইন্দ্রিয়গুলি প্রত্যেকেই চেতন এবং স্বতন্ত্র। সুতরাং সেখানে কি হবে? সেখানে চক্ষু এবং কর্ণের বিবাদ হয়ে যাবে। তো ইন্দ্রিয়ের মধ্যে যদি বিবাদ হয় তবে তো শরীরের বিনাশী হওয়ার কথা। তাই ইন্দ্রিয়ের
অন্যাধীনত্ব স্বীকার করলে আত্মারই উল্লেখ করতে হবে, কারণ শরীরে আত্মারই স্বাতন্ত্র্য আছে, সেটা আমরা উপনিষদের উপাখ্যানেও অনেক সময় দেখতে পাই। এই কথাটি কিন্তু রামতীর্থ, যিনি টিকাকার, তিনি বলছেন। ইন্দ্রিয়াত্মবাদ অনুসরণ করলে আরেকটি সমস্যা হয়, স্মৃতিজ্ঞানের কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। কারণ যিনি অনুভব করেন স্মরণও তারই হয়। চোখ দেখে, কান শোনে, নাক গন্ধ নেয়, কিন্তু সবই তো আমার অনুভব বলেই আমাদের প্রত্যয় হয়। তার মানে আমি দেখছি, শুনছি, গন্ধ নিচ্ছি, এইভাবে ইন্দ্রিয়ের সব গ্রহণের যে গ্রহিতা আমি, অভিন্ন রূপে সকলের অনুভবটা হয় এরকম। তো বলবার বক্তব্য কি, যে আমি শুনছি, আমি গন্ধ নিচ্ছি, এটাকে একটু আরো পরিষ্কার করি। এখানে কি হচ্ছে, এখানে সব রকম যে ভোগ্য বস্তু, তাদের গ্রহিতা আমি। এবার উল্টো দিকে যদি ইন্দ্রিয়েই কর্তা হয়, তবে কি দাঁড়াবে? একজন শুনছে, একজন দেখছে, একজন শুঁকছে ইত্যাদি, অনেকগুলো কর্তার অনুভব হতো। কিন্তু আমাদের অনুভব, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি, যে আমি দেখেছিলাম সেই আমিই এখন শুনছি, এইরকম আমাদের একটি স্মরণ হয়। চোখ যা দেখে, নাক তার স্মরণ করবে, এটাও কখনো সম্ভব হয় না। তাই অনুভবিতার চিত্তে অনুভবজন্য যে সংস্কার আহিত থাকে, কালক্রমে সেটাই উদ্বুদ্ধ হয়ে স্মৃতির কারণ হয়। নাক রূপ দেখার জন্য সংস্কারের আশ্রয় এখানে নয়। এইসব যে যুক্তিগুলো দেওয়া হয়, তার মাধ্যমে কি জানা গেল, একটি ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা চেতনা আমাদেরকে স্বতন্ত্রভাবে স্বীকার করতেই হবে। তা না হলে এই যে প্রত্যভিজ্ঞা, এই যে রিকগনিশন, তার ব্যাখ্যা আমরা পাবো না। এর পরে আরেকটি কথা আমরা পাচ্ছি, চারবাকদের আরেকটি ঘরানা, চতুর্থ ঘরানা চারবাকদের, প্রাণাত্মবাদী। অপরশ্চার্বাকাঃ, আরেকটি পাঠভেদ পাওয়া যায়, অন্যস্তু চার্বাকাঃ। কি বলা হচ্ছে? अन्योन्तर आत्मा प्राणमयः, तैत्तिरीय उपनिषद इत्यादि श्रुतेः प्राणाभावे इन्द्रियादिचलन अयोगात् अहम अशनायवान, अहम पिपासावान इत्यादि अनुभवाच्च प्राण आत्मा इति वदति। এখানে কি বলা হচ্ছে, চারবাকদের আরেকটি মতের কথা বলা হচ্ছে। চারবাকদের আরেকটি মত কি হচ্ছে, তারা একটি শ্রুতি বাক্য কোট করছে, অন্যোন্তর আত্মা প্রাণময়, অন্য অন্তর যে আত্মা সে প্রাণময়, ইত্যাদি শ্রুতি, ইত্যাদি শ্রুতে, এইরকম আরো কিছু শ্রুতি আছে, তার মাধ্যমে জানা যাচ্ছে যে প্রাণই আত্মা। আরো কিছু তারা হেতু দিচ্ছেন। প্রাণের অভাবে ইন্দ্রিয় চলে না, এই যুক্তি, এবং একটা অনুভব হয়, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত ইত্যাদি, তাই প্রাণী আত্মা। তো তৈত্তিরীয় উপনিষদের ব্রহ্মানন্দ বল্লীর প্রথম অনুবাকের প্রথমে গোড়ার দিকেই অন্ন রসময় স্থূল শরীরকে পুরুষাত্মা বলে, তারপর দ্বিতীয় অনুবাকে তসমাৎ অন্ন রসময়াৎ অন্যোন্তর আত্মা প্রাণময় বলা আছে। তাহলে দ্বিতীয় অনুবাকে আত্মার পরিচয় পরিবর্তিত হচ্ছে। অন্নময় বা অন্ন রসময় শরীরের থেকে ভিন্ন, তার তুলনায় অভ্যন্তরবর্তী প্রাণী পুরুষ আত্মা। তাহলে কি বলা হলো, যে উপনিষদের এই যে বাক্যটি, তাকে ধরে চারবাকরা বলছেন, এখানে চারবাকদের আরেকটি ঘরানা বলছেন, যে প্রাণাত্মবাদ ইজ এ ভ্যালিড পয়েন্ট। তো সদানন্দ যোগীন্দ্র এই মতটিকে এখানে উল্লেখ করছেন, একটি যুক্তিও দিচ্ছেন। এই এই চারবাকরা কি, প্রাণের অভাবে প্রাণের কি হয়, যে প্রাণের অভাবে আমরা দেখি যে শরীর দুর্বল হয়, ইন্দ্রিয় বিকল হয়। তাই সুতরাং প্রাণাধীন আত্মা নয়, প্রাণী আত্মা। এবং
চৈতন্যের সংযোগ থাকছে তবেই ইন্দ্রিয় কাজ করতে পারে, নইলে পারে না। এই যে অন্যয় ব্যতিরেকি যুক্তিতে আমরা বুঝছি যে ইন্দ্রিয়গুলি করণ, আত্মা নয়। এখন অন্যঃ অন্তর আত্মা প্রাণময়, এই শ্রুতির অংশে আত্মাকে অন্য রসময় পিণ্ড থেকে পৃথক বায়ুর পরিণামভূত পুরুষাকার বলা হলো। তো উপনিষদ কি করছেন, আস্তে আস্তে তারা এক একটি স্তর উন্মোচন করেন, মূল তত্ত্ব প্রকাশ করছেন। এই যে আমরা আত্মা বিষয়ে ভিন্ন ভিন্ন শ্রুতি পাচ্ছি, সেটা বিভিন্ন স্তরে আত্মার প্রতি অবলোকন মাত্র। তো এই অংশে দেখছি যে শ্রুতি প্রাণ, অপান, উদান, ব্যান সমান এই পঞ্চপ্রাণকে প্রাণময় পুরুষের ভিন্ন ভিন্ন অবয়ব রূপ বর্ণনা করে প্রাণের পুরুষ ও আকারত্ব ব্যাখ্যা করে বলছেন ইন্দ্রিয় নয়, এই প্রাণময় পুরুষই চৈতন্যবান। এই প্রসঙ্গে দুই রকম যুক্তি দেওয়া যাবে বা দেওয়া হচ্ছে এই 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 স্ট্যান্ড পয়েন্টের সপক্ষে। সেটা হচ্ছে যতক্ষণ শরীরে প্রাণ থাকে ততক্ষণই শরীরে চেতনা দেখা যায়। প্রাণ না থাকলে ইন্দ্রিয়গুলি নির্ব্যাপার হয়ে যায়, শরীর থেকে উচ্ছিন্ন হয়ে যায়। প্রাণ না থাকলে শরীরে পচন ধরে। সুতরাং প্রাণ যখন সকল ইন্দ্রিয়ের আশ্রয় ও নিদ্রা জাগরণে অবিচ্ছিন্ন স্বভাব, তখন প্রাণী আত্মা। ইন্দ্রিয়কে যদি আমি বলি যে আত্মা বললে একের কার্য অন্যের স্মৃতিতে সংস্কার রূপ থাকার মতো অযৌক্তিক একটা সিদ্ধান্ত আমরা পাচ্ছি। ইন্দ্রিয়কে যখন আমরা আত্মা বলি তখন বলবার বক্তব্য এই যে চোখের চোখ দেখে তার জন্য যে স্মৃতি আছে সেটা চোখেরই হবার কথা। কিন্তু আমাদের অনুভব কি যে আমি চোখ দিয়ে দেখছিলাম এবং সেই আমি আবার কান দিয়ে শুনছি। এই যে অনুভব, সংস্কার, স্মৃতি, এতে কোনো রকম বাধা হয় না যদি আমরা প্রাণাত্মবাদকে স্বীকার করি। এছাড়াও ক্ষুধা তৃষ্ণা প্রাণের ধর্ম। প্রাণকে মানুষ আমি বলে যখন অনুভব করে তখন এটাই বুঝতে হবে যে প্রাণী আত্মা। এর খণ্ডনেও কিছু কথা আমরা পাই। কোথায় পাই? বালবোধিনী টিকাতে পাই, আপোদিবি বা বালবোধিনী টিকা। এর খণ্ডন কিভাবে হয়? প্রাণের প্রবৃত্তি হলো, প্রাণের যে প্রবৃত্তি তা হচ্ছে মনের অধীন, তাই প্রাণ আত্মা নয়। মন হচ্ছে জড়, প্রাণ সেই মনের দ্বারা নিয়ন্ত্রিত, সুতরাং প্রাণের অচেতনত্বই প্রমাণ হচ্ছে চেতনস্য জড়াধীন প্রবৃত্তি অভাবাৎ। তো চেতনকে দেখা যায় না যে সে জড়ের অধীন, তাই এটা বলা হচ্ছে। আরেকটা বলা হচ্ছে প্রাণ যদি আত্মা হয় তবে তো উদান, ব্যান, সমান ইত্যাদিকেও আত্মা বলে মানতে হবে, কারণ পঞ্চবায়ু কি হচ্ছে সমবৈশিষ্ট্য যুক্ত। আরেকটি কথা বলা হচ্ছে যে এক শরীরে অনেক আত্মার অবস্থান স্বীকার করলে বিভ্রাট হবে, কারণ পঞ্চবায়ুরূপ পঞ্চ অবয়বযুক্ত পুরুষে তখন পরস্পর বিরুদ্ধ প্রবৃত্তির উদয় হবার সুযোগ থাকবে। সেক্ষেত্রে শরীর কোন আত্মাকে অনুসরণ করবে? ফলত শরীর বিনষ্টই হয়ে যাবে। তো এই যুক্তিগুলো দিয়ে আর কি খণ্ডন করা হয়। এছাড়া হয় মন আত্মবাদী চার ভাগ। মন আত্মবাদী চার ভাগ। अन्यस्तु चार्वाकः अन्योन्तर आत्मा मनोमयः। अन्योन्तर आत्मा मनोमय, এদের কথা এখানে এবার বলা হচ্ছে। তো চার্বাকরা বলে থাকেন, আরেকটি চার্বাকদের ঘরানা, যে মনোময় অন্য কি, এটা আগে আমরা একবার বলে দিই। अन्यस्तु चार्वाका अन्योन्तर आत्मा मनोमयः इत्यादि श्रुतेः मनसि सुप्ते प्राणादेहे अभावात् अहम संकल्पवान अहम विकल्पवान इत्यादि अनुभवाच्च मन आत्मा इति वदति। আরেকটি ঘরানার চার্বাকদের এখানে কথা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে মনই আত্মা, এবং তার সমর্থনে কি একটি শ্রুতি বাক্য কোট করা হচ্ছে, অন্যঃ অন্তর আত্মা মনোময়ঃ। তাছাড়া বলা হচ্ছে যে মন যখন সুষুপ্ত হয় তখন প্রাণাদির অভাব হয়। তাছাড়া আরেকটি অনুভব হয়, বা বলা যেতে পারে যে মন মানে তখন প্রাণের
মানে এটা কেন বলা হচ্ছে, তার বলার কারণ হচ্ছেই যে আমরা দেখি যে মনই প্রাণকে চালিত করে, তাই। এবং আরেকটি কথা বলা হচ্ছে যে আমি সংকল্পবান, আমি বিকল্পবান, এইরূপ আমাদের অনুভবও হয়, তাই মনই আত্মা। তো আবার তৈত্তিরীয় উপনিষদের এই বাক্যটাই এখানে প্রয়োগ করা হচ্ছে। কি বাক্য? পূর্ণ বাক্য হচ্ছে এই তসমাদ বা এ তসমাদ প্রাণময়াৎ অন্যোন্তর আত্মা মনোময়ঃ। এই মনশ্চেতনাবাদের সমর্থনে যে যুক্তিগুলি, সেইগুলো কি হচ্ছে? মন মানুষের প্রাণের থেকেও কাছের, যা সকলের তুলনায় সন্নিহিত, তাকেই আত্মা বলা যায়। মানুষের কাছে তার মন ভালো থাকাটা খুবই কাঙ্ক্ষিত। মৃত্যুর বিনিময়েও আমরা দেখি যে মানুষ মনেকে আরাম বিশ্রাম দিতে চায়। চঞ্চল মনে আবার কোনো কাজও সম্পন্ন হয় না। আরেকটা জিনিস আমরা দেখি যে সুষুপ্তির সময় মন সুপ্ত হয়, মন নিষ্ক্রিয় হয়, তখন প্রাণেরও অভাব ঘটে। জাগ্রত কালে যেমন প্রাণের নানা কাজ দেখা যায়, মন সুপ্ত হলে আর সেটা হয় না। কিন্তু দেখি যে শ্বাস প্রশ্বাসটুকু শুধু চলতে থাকে। তাহলে কি দেখছি? যে সংকল্প বিকল্পাত্মক যে মন, তার ভূমিকা এই ভূমিতে থাকে না বলেই কিন্তু নতুন কোনো নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না। নিশ্চয় জ্ঞান ঘটে না বলে প্রাণে কোনো নতুন স্পন্দনেরও সুযোগ থাকে না। সুতরাং দেখা যায় যে মনই প্রাণ প্রভৃতিকে গতিমান করে, তাই স্বীকার করতে হবে যে মনই আত্মা। সংকল্প বিকল্প হচ্ছে মনের ধর্ম, কিন্তু সংকল্প বিকল্পের অনুভব অহম আত্মাতে হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে আমার সংকল্প এই রকম অনুভব হয়। অতএব আত্মায় যে ধর্মের অনুভব হয়, তার আশ্রয় রূপে আত্মাকেই স্বীকার করা উচিত। এই ঔচিত্যের আধারেও চার্বাক মনকে আত্মা বলে ঘোষণা করে দিয়ে থাকেন, চার্বাকদের এই বিশেষ ঘরানাটি। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এই যে চার্বাকের যে মতগুলি, পুত্রাত্মবাদ, দেহাত্মবাদ, ইন্দ্রিয়াত্মবাদ, প্রাণাত্মবাদ এবং মনাত্মবাদ, এইগুলোর আধার হচ্ছে কিন্তু উপনিষদ। এখান থেকেই ধারণাগুলি তারা পাচ্ছেন কিছুটা। এরপরে যাদের কথা আসছে তারা হচ্ছেন বিজ্ঞানবাদী বৌদ্ধ মত। আমরা এই বিজ্ঞানবাদীদের চর্চা করেই কিন্তু থামবো, এবং বিজ্ঞানবাদের উপরে অল্প কিছু কথা আরো বলবো। তারপরে আমরা পরবর্তী ক্লাসে প্রভাকর এবং নৈয়ায়িকদের মত, এরপরে ভাট্ট মীমাংসক তাদের মত, এবং মাধ্যমিক বৌদ্ধদের যে শূন্যাত্মবাদ, তাদের কথা বলে বেদান্তের যে চরম তাৎপর্য সেটা বলে দিয়ে এই বিষয়ে আমরা অন্য টপিকে আমরা প্রবেশ করব। তো এবার বিজ্ঞানবাদী বৌদ্ধদের মত কি? বিজ্ঞানবাদী বৌদ্ধদের মতটা আমরা একবার দেখি। বৌদ্ধস্তু, এখানে বৌদ্ধ মানে विज्ञानवादिनः। तो विज्ञानवादिनः तु अत्र विज्ञानवादिनः बौद्धस्तु अत्र अन्योन्तर आत्मा विज्ञानमयः इत्यादि श्रुतिम् इत्यादि श्रुतीम् अवलम्ब्य अवलम्ब्य कर्तुः अभावे करणस्य शक्ति अभावात् अहम कर्ता अहम भोक्ता इत्यादि अनुभवाच्च बुद्धि आत्मा इति वदति। আমি কিছু শব্দ এখানে যোগ করে দিলাম। একটা হচ্ছে আহ বিজ্ঞানবাদিনহা, এবং বললাম ইত্যাদি শ্রুতিন অবলম্বিয়া, ইত্যাদি যে শ্রুতিগুলি তাদেরকে অবলম্বন করে। এটুকু আমি অ্যাড করলাম, কিন্তু ঠিক আছে। বলবার বক্তব্যটা কি? বলবার বক্তব্য এই যে এই মনোময় আত্মার থেকে ভিন্ন এবং এর মধ্যবর্তী এক বিজ্ঞানময় আত্মা আছেন, এটি হচ্ছে এই তৈত্তিরীয় শ্রুতির তাৎপর্য।
এবং এরকম আরো কিছু সমর্থক শ্রুতি আছে। আরেকটি কথা, কর্তার অভাবে করণের অভাব হয় বলে এবং আমি কর্তা আমি ভোক্তা এইরূপ যে অনুভব হয়, তাই বিজ্ঞানবাদীগণ বলে থাকেন বিজ্ঞানী আত্মা। এখানে বিজ্ঞান মানে কি? বলবার বক্তব্যই যে এখানে বুদ্ধিই আত্মা, বুদ্ধিই আত্মা এইরূপ যে বাদ, তাদেরকে, এই বাদকে যারা মানেন তাদেরকে বলা হচ্ছে বিজ্ঞানবাদী। বিজ্ঞানবাদী বৌদ্ধ। এই বিজ্ঞান কিন্তু সেই বিজ্ঞান বেদান্ত মোটেই নয়, এখানে একটু পার্থক্য আছে। এখানে কিসের উল্লেখ করা হচ্ছে? এখানে যোগাচার মতেরই উল্লেখ করা হচ্ছে, এটাকে বলা হয় যোগাচার মত। আচ্ছা, তাদের মতে কি? তাদের মতে ক্ষণিক বিজ্ঞানী আত্মা, বাহ্য পদার্থ হচ্ছে অসৎ, তার কোনো সত্তা নেই। আন্তর যে বিজ্ঞান, তাই বাহ্য ঘট প্রভৃতির আকারে প্রতিভাত হয়। এই আন্তর্বিজ্ঞানকে বলা হয় ক্ষণিক। এটা ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকে। প্রথম ক্ষণে উৎপন্ন হয় এবং দ্বিতীয় ক্ষণে অন্য বিজ্ঞানের উৎপত্তি হলে পূর্ব যে বিজ্ঞানটি তার বিনাশ হয়ে যায়। তো বিনাশের সময় নিজের আকার নিজের উত্তরকালীন বিজ্ঞানকে সমর্পণ করে এ চলে যায়। দ্বিতীয় ক্ষণের বিজ্ঞান আবার তৃতীয় ক্ষণের বিজ্ঞানের উদয়ে বিনষ্ট হয়। এমনই একটি সতত আমরা দেখছি বিজ্ঞানের প্রবাহ সিরিজ চলছে। এটা, এই যে বৌদ্ধদের ঘরানা, এদের মতে অনাদিকাল থেকে এই সিরিজটি, এই পরম্পরাটি চলছে এবং মৃত্যু পর্যন্ত চলবে। যোগাচারদের মতে বিজ্ঞানের সন্তান ধারা, এই যে বিজ্ঞানের একটা উদিত হচ্ছে লয় হচ্ছে, আরেকটি উদিত হচ্ছে লয় হচ্ছে, এই যে পরম্পরাটি চলছে এইকেই আত্মা বলা হয়। এই মত যে স্থাপন হবে, তার জন্য কিছু যুক্তি তাহলে উত্থাপিত করতে হবে, সেই যুক্তিগুলো বিজ্ঞানবাদীরা দিচ্ছেন। তো বিজ্ঞানবাদীদের যুক্তি হচ্ছে এই যে যদি বলো যে মনের কর্তৃত্ব স্বীকার করলেই তো হয়, বিজ্ঞান স্বীকারের দরকার কি? তারা বলছেন তার উত্তর হচ্ছে মন হলো করণ। যেমন কর্তার অভাবে করণ বা ইনস্ট্রুমেন্টে কোনো শক্তি থাকে না, তেমনি বুদ্ধির অভাবেও ইন্দ্রিয়ের কোনো বিষয়ে প্রবৃত্ত হবার উপায় থাকে না। কর্তৃত্ব স্বরূপ বুদ্ধির অভাবে করণ স্বরূপ মন সংকল্প বিকল্প প্রভৃতি বিষয়ে প্রবৃত্ত হতে পারে না। বুদ্ধি হচ্ছে চেতন কর্তা। একটি দৃষ্টান্ত আমরা দেখতে পারি, যেমন যে কাঠ কাটে, উড কাটার, সে কুঠার দিয়ে বা সে যখন ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন কাঠকে কাটে, তখন আহ, তখনই আমরা দেখি যে এই যে কুঠার, এই যে কুলহাড়ি, এই যে অ্যাক্স, এ তখনই আর কি আহ কোনো জিনিসকে কাটার বা ভাঙার কাজে ব্যাপৃত হতে পারে, বা ব্যাপারবান হতে পারে বলা উচিত, স্বতন্ত্রভাবে হতে পারে না। মন যার অধীন সেই বুদ্ধি বা ক্ষণিক বিজ্ঞানী হচ্ছে আত্মা, এটাই হচ্ছে যোগাচারীদের মত। এদের মতকে খণ্ডন করছেন বিদ্বান মনোরঞ্জিনী টিকায় রামতীর্থ আবার। তিনি বলছেন যে মনকে যদি কর্তা বলা হয়, তবে যেহেতু মন সকল ইন্দ্রিয়েই যুক্ত, অতএব একসঙ্গে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সব বিষয়ের জ্ঞানোৎপত্তি প্রসঙ্গ হবে। অথচ এই যুগপৎ সকল ইন্দ্রিয়ের ইন্দ্রিয়জন্য যে জ্ঞান আমাদের অভিজ্ঞতায় সমর্থন পায় না। তাই বলতে পারি যে মন কর্তা নয়, সাধারণ করণ মাত্র। এবার বুদ্ধি প্রেরিত মন যখন ইন্দ্রিয়ের সঙ্গে সম্বদ্ধ হয়, তখনই বিশেষ কোনো বিষয়ে আমাদের জ্ঞান হয়। এবং আমরা জানি যে জ্ঞান ইচ্ছা প্রয়ত্ন সংস্কার স্মৃতি সকলের এক আশ্রয় ও তাদের ক্রমিক বিকাশ হয়ে থাকে। এই ক্ষণিক বিজ্ঞানেরও কোনো ব্যাখ্যা আমরা দেখি না। এবং আরেকটা কথা, যে যেহেতু এক ক্ষণে জ্ঞান হয় এবং দ্বিতীয় ক্ষণে ধ্বংস হয়, তাই জ্ঞান থেকে ইচ্ছা, ইচ্ছার থেকে প্রযত্ন, প্রযত্ন থেকে সংস্কার ইত্যাদির ক্রমিক বিকাশ সেখানে অসম্ভব হবে। সুতরাং একটি স্থির কিছুর অস্তিত্ব স্বীকার করতে হবে। কিন্তু এই যে বৌদ্ধদের ঘরানা, তারা একটি স্থায়ী পদার্থ স্বীকার করছেন না। তাই বৌদ্ধ মতকে মানলে বলতে হবে একজন আমি দেখে, অন্যজন স্মরণ করে, আর আরো আরো অন্য একটি তৃতীয় সত্তা সে প্রযত্ন করে।
এটা কি দেখি আমরা, এটা আমাদের দৈনন্দিন অনুভবের বিরুদ্ধ। অতএব বৌদ্ধ মতটিকেও এখানে কিন্তু স্বীকার করা যাবে না। এছাড়া আরেকটি মত আমরা পাই, তা হচ্ছে প্রাভাকর যে মীমাংসক, পূর্ব মীমাংসাদের মধ্যে একটি ঘরানা হচ্ছে প্রভাকর মীমাংসক। তাছাড়া নৈয়ায়িকগণ, তারা একটি কথা বলছেন, আমি এর অনুবাদটুকু করে দিয়ে এর বিবৃতি আগামী পাঠে করব। অজ্ঞান আত্মবাদী প্রভাকর এবং নৈয়ায়িকদের মত এখানে চর্চা হচ্ছে। प्राभाकरः तार्किकौ तु अन्योन्तर आत्मानन्दमयः इत्यादि श्रुतेः सुषुप्तौ बुद्ध्यादीनाम् अज्ञाने लयदर्शनात् अहम् अज्ञः इत्यादि अनुभवाच्च अज्ञानम् आत्मा इति वदतः। বলবার বক্তব্য কি, যে এই বিজ্ঞানময় আত্মার থেকেও ভিন্ন, তার মধ্যে নিহিত বা তার থেকেও আন্তর একটি সত্তা আছে, যাকে বলা হয় আনন্দময়। সেই আনন্দময়ই হচ্ছে আত্মা, বা সেই আনন্দময় কোষই হচ্ছে আত্মা। আনন্দময় কোষ মানে হচ্ছে কিন্তু অজ্ঞান। ঠিক আছে, এটা আমরা আগেই দেখেছি। এখানে শ্রুতির অবলম্বন করেছেন অজ্ঞান আত্মবাদী প্রাভাকর এবং নৈয়ায়িক। এছাড়া একটি যুক্তি দেওয়া হচ্ছে, যুক্তি এই যে সুষুপ্তিতে আমরা দেখি যে বুদ্ধি প্রভৃতির অজ্ঞানে লয় হয়ে যায়, এবং আমি অজ্ঞ এইরকম একটি অনুভব আমরা দেখি। তাই অজ্ঞানী আত্মা, এই কথা বলা হচ্ছে। এর ব্যাখ্যা এবং প্রাভাকরদের মত, তার বিষয়ে অল্প চর্চা করে আমরা প্রবেশ করব আহ অন্য বিষয়। আপাতত এখানেই বিরতি করছি আজকের বিষয়বস্তু। আর এখানে আজকে আমরা যার চর্চা করলাম, যাদের মতের চর্চা করলাম, তারা হলেন চারবাকাহ বা চারবাক মত। এই চারবাকদের বিষয়ে একটি ভারী অদ্ভুত কথা পাওয়া যায়, যে কারা চারবাক। চারবাক কাদেরকে বলবো? চারবাক বলা হয় তাদেরকে যারা হচ্ছেন যাদের, যারা বলেন চারুবাক বা আপিলিং টক। আপিলিং টক যাদের, আর সত্যি আপিলিং, কারণ আহ, আপাতত তো যুক্তির সঙ্গে তাদের কথার একটা তাদের কথা তো যথেষ্ট যুক্তিযুক্ত, এবং এদেরও কিছু দার্শনিক প্রবন্ধ আছে যেগুলিতে তারা ঈশ্বরের খণ্ডন, বেদে যজ্ঞাদির যে কথা বলা হচ্ছে তাদের প্রয়োজনীয়তার খণ্ডন এরা কিন্তু করেছেন। তো চার্বাকদের মত, যেটি আমরা চার্বাকের দর্শনে পাই, সেটি হচ্ছে মূলত यावत् जीवेत सुखम जीवेत नास्ति মৃত্যুহ আগোচরः। তার মানে কি, যতদিন জীবিত থাকবে সুখে থাকবে, এনজয়, বিকজ নাথিং ইজ, or nothing can avoid destruction। তাই যতদিন আসে ততদিন এনজয়। আরেকটি বলা হয় ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতঃ। যেই দেহ মৃত্যুর পর অগ্নিকে দেওয়া হয়, সেই ভস্মীভূত দেহ তার আবার আগমন কি করে হবে? তো এই রকম কিছু কথা আমরা দেখি। আরো কিছু কথা আমরা এছাড়াও পাই। এদের
আমরা দেখলাম এরা কিন্তু চার রকম ভূতকে মানেন, মানে বা চার রকম পঞ্চভূত বলেন না। এরা কিন্তু চারটি ভূতের কথা বলছেন। পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশকেও এরা স্বীকার করেন না। তার কারণ কি? এরা বলেন যে যার রূপ বা স্পর্শ আছে তার প্রত্যক্ষ হয়। পৃথিবী, জল ও তেজের রূপ এবং স্পর্শ আছে, বায়ুর রূপ না থাকলেও স্পর্শ তো আছে। তাই এই চারটি ভূত প্রত্যক্ষ সিদ্ধ। যারা বা যে জিনিস প্রত্যক্ষ সিদ্ধ নয় তাকে তত্ত্ব হিসাবে কেন ধরবো? তাই আকাশের কথাও আমরা এখানে আকাশকে পঞ্চম ভূত হিসাবে ধরবো না। তো বা তার কারণ কি? আকাশের তো রূপ নেই, স্পর্শও নেই। একটি কথা আমরা ওখানে পেয়ে থাকি। আরো বহু কথা চারবাকদের বিষয়ে আমরা দেখি। চারবাকদের একটি নামও আছে, এটাও বলে দিই, চারবাকদের একটি নাম আছে যার নামটা হচ্ছে লোকায়ত। চারবাকদেরকে বলা হয় লোকায়ত। লোকায়ত শব্দের অর্থ কি? প্রায় সমস্ত লোকে এই মতটি পরিব্যাপ্ত হয়েছে বলে একে লোকায়ত বলে বলা হয়। লোকে आयतं विस्तीर्णमिव यत् प्रसिद्धं प्रत्यक्ष प्रमाणं तत् लोकायतं तत्प्रतिपादकं चार्वाक शास्त्रमपि लोकायतं। বা আকাশের বিস্তারের তুল্য যে প্রসিদ্ধ প্রত্যক্ষ প্রমাণ, পারসেপশন, সেই প্রত্যক্ষকে লোকায়ত বলা যায়। তার যে প্রতিপাদক চার্বাক শাস্ত্র তাকেও লোকায়ত বলা যায়। এবং সেই শাস্ত্র যে জানে এবং তার অনুসারে চলে তাকে লোকায়তিক বলা যায়। তো বলবার বক্তব্য কি? বলবার বক্তব্য এই যে চার্বাক তাহলে কার উপরে নির্ভর? আকাশ তিনি মানছেন না, কেন মানছেন না? বলছেন পারসিভ করতে পারছি না তো আকাশকে। তো অনলি পারসেপশন সেন্ট্রিক হচ্ছেন চার্বাকগণ। তাই চার্বাকের বিষয়ে বলা হচ্ছে যে চার্বাক প্রত্যক্ষ প্রমাণকে তারা বেশি করেই প্রতিপাদন করেন, কারণ অন্য কোনো প্রমাণ তিনি মানছেন না। এবং প্রত্যক্ষ প্রমাণ তো সারা বিশ্বেই ব্যাপ্ত, সবাই, ঘোড়া, বেড়াল, কুকুর, মাছ, মানুষ সবাই তো প্রত্যক্ষ প্রমাণের উপরে নির্ভর আছেন। তাই প্রত্যক্ষ প্রমাণ লোকে ব্যাপ্ত, তাই সেই প্রমাণ লোকায়ত। সেই প্রমাণকে খুব করে প্রমোট করছেন বা সেই প্রমাণেরই বেশি বেশি করে কথা বলছেন যে মত, সেই মতকে বলা হলো লোকায়ত। এবং সেই মত অনুসারী যে জীবন যাপন করে তাকে বলা হচ্ছে লোকায়তিক। চার্বাকদের বিষয়ে অল্প কিছু কথা বলে আমরা প্রাভাকরদের যে প্রসঙ্গ সেখানে আমরা আগামী পাঠে প্রবেশ করব। এই বলেই বিরতি করছি। অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্ট সিদ্ধয়ে। শ্রী গুরুভ্যো নমঃ।